গল্পটা শুরু হয় চার বন্ধুর সাথে যারা সুইডেনের উত্তরে একটা নির্জন জঙ্গলে ট্রেকিং করতে আসে। এখানে নেটওয়ার্ক নেই, নেই কোনো সাহায্য, শুধু চারটা মানুষ আর একটা অন্ধকার জঙ্গল। তবে এরা এখানে এসেছে ওদের মৃত বন্ধু রবার্টের শেষ ইচ্ছা পূরণ করতে। কিন্তু যে ভুল সিদ্ধান্তটা ওরা নিয়েছে সেটা ওদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। তো চলো বেশি স্পয়লার না দিয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা জানতে পারি কয়েক মাস আগের একটা ঘটনার কথা। একটা পার্টির পর রবার্ট আর ওর বন্ধু লুক একটা দোকানে ঢোকে। হঠাৎ সেখানে ডাকাতি হয়। লুক লুকিয়ে পড়ে, কিন্তু রবার্ট ডাকাতদের সামনে গিয়ে দাঁড়ায়। এর ফলাফল, ডাকাতরা রবার্টকে নির্মমভাবে মেরে ফেলে। সেই মৃত্যু লুকের চোখের সামনে ঘটে, আর সেই স্মৃতি থেকে ও কখনোই বের হতে পারেনি। রবার্টের স্বপ্ন ছিল সুইডেনের উত্তরের এই জায়গাটা একবার দেখা। সেই স্বপ্ন পূরণ করতেই লুক বাকি বন্ধুদের নিয়ে বের হয়, কিন্তু ফেরার পথে বন্ধু ডোমের পায়ে মোচ লেগে যায়। হোটেলে পৌঁছাতে অন্তত 14 ঘন্টা লাগবে। ডোমের পক্ষে এতটা হাঁটা সম্ভব না, তাই ওরা ডিসিশন নেয় জঙ্গল পার করে শর্টকাট নেবে। এই একটা সিদ্ধান্তই সবকিছু বদলে দেয়। জঙ্গলে ঢুকতেই কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। হাঁচ এটা জানত, কিন্তু কাউকে বলেনি যেন প্যানিক না হয়। ও ভেবেছিল সোজা হাঁটলেই বের হওয়া যাবে, কিন্তু যতই এগোয় পরিবেশ ততই ভয়ঙ্কর হতে থাকে। চলতে চলতে ওরা একটা জায়গায় পৌঁছায় যেখানে একটা কালো ভালুকের লাশ গাছে ঝুলছে। পেট ফাড়া, রক্ত এখনো টপকাচ্ছে মাটিতে। সবাই ভয় পেলেও ভাবে হয়তো এটা কোনো শিকারীর কাজ। তারা জলদি ওখান থেকে সরে পড়ে। রাত হতেই জঙ্গলে তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে ওরা জঙ্গলের মাঝে একটা ছোট্ট কুঁড়ে ঘর খুঁজে পায়। রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। ফিল উপরের তলা চেক করতে যায়। গিয়ে দেখে মাথা নেই এমন একটা খড়ের পুতুল, হাতে হরিণের শিং। ফিল বাকিদের ডাকে। সবাই এসে দেখে, কিন্তু কেউ বুঝতে পারে না এটা কিসের জন্য বানানো। ফিল বলে এটা হয়তো কালো জাদুর অংশ। লুক ওকে থামায়। তবে পরিবেশটা এতটাই আজব ছিল যে কেউ বেশিক্ষণ সেখানে থাকার সাহস পায় না। রাতে সবাই ঘুমানোর চেষ্টা করছিল, তখনই অদ্ভুত ঘটনা শুরু হয়। লুকের মনে হয় কেউ সাদা আলো ওর চোখে ফেলছে। বাইরে গিয়ে দেখে ও আবার সেই দোকানে যেখানে রবার্ট মারা গিয়েছিল। স্বপ্ন নাকি বাস্তব বুঝতে পারছে না। ফিরে এসে দেখে বুকে গভীর নখের দাগ। ভেতর থেকে চিৎকার শুনে লুক ছুটে যায়। দেখে হাঁচ এতটাই ভয় পেয়ে গেছে যে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলেছে। ডোম এখনো ভয় কাটিয়ে উঠতে পারেনি, আর ফিল উপরের ঘর থেকে উধাও। লুক খুঁজতে যায়, দেখে ফিল কাপড় ছাড়া সেই পুতুলটার সামনে হাঁটু গেড়ে বসে আছে। লুক ওকে হুঁশে ফেরায়। এরপর সবাই মিলে কুঁড়ে ঘর ছেড়ে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। বাইরে এসে দেখে চারপাশের গাছে অদ্ভুত সব চিহ্ন। ভয়টা আরও বেড়ে যায়। লুক একটা উঁচু জায়গায় উঠে দেখতে চায় জঙ্গল কতটা বড়। উঠে গিয়ে কিছু একটা দেখে এবং ভয়ে দৌড়ে নেমে এসে বন্ধুদের বলে। ডোম ভাবে মজা করছে। তখন লুক শার্ট তুলে বুকের নখের দাগ দেখায় আর বলে, আমার মনে হচ্ছে কেউ আমাদের পিছু করছে। এখন একটাই রাস্তা, যত দ্রুত সম্ভব জঙ্গল থেকে বের হওয়া। কিন্তু রাত হয়ে যায়, তবু জঙ্গল শেষ হয় না। ওরা আবার তাঁবু টানায়। লুক তাঁবুতে শুতে যাচ্ছিল, বাইরে থেকে অদ্ভুত আওয়াজ আসে। উঁকি দিয়ে দেখে অন্ধকারে কয়েকটা রহস্যময় ছায়া দাঁড়িয়ে, আবার সাদা আলো আর সেই রবার্টের খুনের দৃশ্য। এবার মনে হচ্ছে গুন্ডারা সরাসরি লুককেই দেখছে। ভয়ে লুক তাঁবুতে ফিরে যায়। বাইরে বিশাল একটা ছায়া ঘুরছে। হঠাৎ এক বন্ধুর তাঁবু কেউ টেনে নিয়ে যায়। লুক ঘুম থেকে লাফিয়ে ওঠে। বাইরে বন্ধুর চিৎকার শোনা যাচ্ছে। বের হয়ে দেখে হাঁচ তাঁবু থেকে গায়েব। বাকি দুজন ভয়ে কাঁপছে। জঙ্গলের ভেতর থেকে বিশাল একটা গর্জন আসে, আর হাঁচের চিৎকারও সেদিক থেকেই আসছে। ওরা দৌড়ায়, সারা রাত খোঁজে, না হাঁচকে পায়, না জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা। সকালে হাল ছেড়ে দিয়ে ভাবে আগে বের হতে হবে, পরে কারো সাহায্য নিয়ে ফিরে আসবে। সামনে এগোতেই দেখে হাঁচের লাশ গাছে ঝুলছে, হুবহু সেই ভালুকের মতো। সবার মুখে আতঙ্ক। এবার সবাই বুঝতে পারে কেউ ওদের পিছু করছে। ভয়ের মধ্যেও ওরা হাঁচের লাশ নামায়। হাঁচের কাছ থেকে কম্পাস আর ম্যাপ নেয়। এরপর ডালপালা দিয়ে ঢেকে দেয়। তখন দূরে পাহাড়ে একটা ছায়া দেখা যায়, সেই ভয়ঙ্কর প্রাণীর। অনেকক্ষণ হাঁটার পর লুক দেখে জঙ্গলের শেষ দেখা যাচ্ছে। খুশি হয়ে বলতে যাচ্ছিল, তখন দেখে কম্পাস ঠিকমতো কাজ করছে। পাহাড়ের নিচে আগুন জ্বলছে। হঠাৎ বিশাল একটা জীব ফিলকে ধরে জঙ্গলে টেনে নিয়ে যায়। লুক পিছন পিছন ছোটে, কিন্তু দেখে শুধু একটা টর্চ পড়ে আছে। ফিল গায়েব। টর্চ তুলতেই পেছন থেকে আওয়াজ শুনতে পায়। ডোম একটা গাছের পেছনে লুকিয়েছিল। ও বলে একটা জীব ফিলকে টেনে নিয়ে গেছে। এখন শুধু লুক আর ডোম বেঁচে আছে। দুজন ছুটতে থাকে। কিছুক্ষণ পর একটা আলো দেখতে পায়। সেই পথেই ফিলের লাশ গাছে ঝুলছে। সেই ভয়ঙ্কর প্রাণীর শব্দ শুনতে পায়।
প্রাণীটি তাদের দিকেই আসছিল। দৌড়াতে দৌড়াতে একটা ছোট কুঁড়ে ঘর দেখতে পায়। কোনো কিছু না ভেবে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু ঘরের ভেতরে একটা বুড়ি মহিলাকে দেখতে পায়। কিছু বোঝার আগেই একটা বিশাল ছায়া এসে দুজনকেই বেহুশ করে দেয়। জ্ঞান ফিরলে দেখে দুজনের হাত পা বাঁধা। কয়েকজন লোক ঘরে ঢোকে, তাদের মাঝে সেই বুড়ি। সে লুকের কাছে এসে বুকের নখের দাগ দেখে মুচকি হাসে। তারপর নিজের বুকেও একই রকম দাগ দেখায়। এরপর ডোমের কাছে যায়। ডোমের শরীরে কোনো দাগ নেই। বুড়ি আদেশ দেয়, ওকে নিয়ে যাও। ডোমকে টেনে বাইরে নিয়ে যাওয়া হয়। লুক চিৎকার করে থামাতে চায়, কেউ তার কথা শোনে না। একটু পরেই উপর থেকে ডোমের চিৎকার আসে। একজন মহিলা লুকের কাছে এসে বলে, আমরা একটা বলিদানের প্রস্তুতি নিচ্ছি, সব জলদি শেষ হয়ে যাবে। তার কান বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ডোমকে টেনে বাইরে নেওয়া হয়। একটা কাঠের খুঁটির সাথে বেঁধে দেওয়া হয়, যেখানে আগে থেকেই হাড় ঝুলছে। ডোম বুঝে যায় তার সাথে কি হতে চলেছে। লুক প্রাণপণ চেষ্টা করছে দড়িটি খুলতে, বারবার চেষ্টা করে, প্রতিবার একটু একটু এগোয়। শেষমেশ নিজের হাতের আঙুল ভেঙে ফেলে। ব্যথা সহ্য করে কোনোভাবে দড়ি ছেড়ে বের হয়। এদিকে ডোম খুঁটিতে বাঁধা। হঠাৎ দেখে ওর বউ সামনে থেকে আসছে, কিন্তু যখন ওর বউয়ের মতো দেখতে সেই জিনিস ওর মুখ ছুঁতে আসে, ডোম বুঝে যায় এটা ওর বউ না, এটা সেই ভয়ঙ্কর প্রাণী। ডোম চিৎকার করে ওঠে। সেই চিৎকার লুকের কাছে পৌঁছায়। লুক ফাটল দিয়ে বাইরে দেখে। এই প্রথম পরিষ্কারভাবে সেই জীবটাকে দেখে। জীবটা ডোমকে টেনে গাছের কাছে নিয়ে যায় আর হাড়গুলোর মতোই ঝুলিয়ে দেয়। ডোমের কাহিনী শেষ। এরপর সোনালি চুলের একটা মেয়ে লুকের ঘরে খাবার নিয়ে আসে। লুক হাত লুকিয়ে রাখে। মেয়েটা যেতে নিলে লুক জিজ্ঞেস করে, বাইরের ওই প্রাণীটি আসলে কি? প্রথমে মেয়েটা এড়িয়ে যায়, তারপর বলে, ও তোমার কষ্ট দেখে, সেটা শেষ করতেই তোমাকে বেছে নিয়েছে। এরপর দরজা বন্ধ করে চলে যায়। লুক বোঝে সময় নেই। দৌড়ে দরজার দিকে যেতেই বুড়িকে সামনে দেখে। লুক জলদি উপরের ঘরে লুকিয়ে পড়ে। সেখানে ভেতর থেকে আওয়াজ আসছে। মশাল তুলে দরজা খোলে। দেখে কয়েকজন মানুষ বসে কাঁদছে। ভেতরে আরও গভীরে যায়। বুঝতে পারে এরা মরেনি, কিন্তু পুরোপুরি বেঁচেও নেই, না মানুষ না মৃত। বন্ধুদের বদলা নিতে লুক মশাল তুলে ওদের জ্বালিয়ে দিতে শুরু করে। এটা টের পায় সেই প্রাণী, রাগে ছুটে আসে। বাকি লোকগুলো ভয়ে হাঁটু গেড়ে বসে যায়। গুদাম থেকে লুক একটা রাইফেল তোলে। বাইরে বের হতে গেলে দেখে প্রাণীটা দরজায় সামনে। লুক পাশের দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে। দূর থেকে দেখে প্রাণীটা একটা মহিলাকে উপরে তুলছে। লুক সুযোগ বুঝে রাইফেল তুলে গুলি করে। প্রাণীটা এবার লুককে দেখে ফেলে। এখন লক্ষ্য লুক। লুক ছোটে দৌড়ায়। প্রাণীটি তাকে স্বপ্নের মধ্যে নিয়ে যায়। দেখে পেছনে আলোর একটা শাড়ি। প্রাণী আরও কাছে আসে। লুক না ভেবে দৌড় দেয়। একটা দোকানের কাছে পৌঁছাতেই প্রাণী অন্য দিক থেকে এসে ধাক্কা দেয়। হাত থেকে কুড়ালটি পড়ে যায় প্রাণীর ঠিক পেছনে। লুককে মাটিতে ফেলে দেয়। প্রাণীটি লুককে তার গোলামি মেনে নিতে বলে। তখনই লুক দেখে মাটিতে কুড়ালটা পড়ে আছে। সুযোগ বুঝে তুলে নেয়। প্রাণী কাছে এলে পুরো শক্তিতে কুড়াল দিয়ে আঘাত করে। প্রাণী যন্ত্রণায় কাতরায়। এই সুযোগে লুক দৌড় দেয় জঙ্গলের দিকে। জঙ্গল পার করে বাইরে আসে। পেছনে ফিরে দেখে প্রাণী জঙ্গলের বাইরে আসছে না। লুক বুঝে যায় সে জঙ্গলের বাইরে আসতে পারে না। তখন লুক সেই প্রাণীর দিকে তাকিয়ে জোরে চিৎকার করে। বন্ধুদের মৃত্যুর বদলা নিয়ে একমাত্র লুকই বেঁচে এই ভয়ঙ্কর জঙ্গল থেকে বের হতে পারল। আর এখানেই এই ভয়ঙ্কর মুভিটা শেষ হয়।